এক কাক এক টুকরো মাংস চুরি করে এক উঁচু গাছের ডালে গিয়ে বসল। মাংসের টুকরোটা তার দুই ঠোঁটের মাঝখানে ধরা। এই সময় এক শেয়াল তাকে দেখতে পেয়ে এক শয়তানি ফোন নিয়ে আটল। উদ্দেশ্য এই মাংসের টুকরোটা হাতিয়ে নেওয়া। কাককে উদ্দেশ্য করে আফসোস করার ভঙ্গি করে বলতে লাগল, ইস কি সুন্দর তোমার চেহারা, খাড়া ঠোঁট, চকচকে কালো গায়ের রং। ব্ল্যাক ডায়মন্ড বললেও যেন ভুল হবে না। কিন্তু আফসোস ফেসবুকে তোমার কোনো অ্যাকাউন্ট নাই। থাকলে আমার মতো তুমি সেলফি তুলে আপলোড করতে পারতে। কিন্তু কি আর করবে, তোমার তো আর স্মার্টফোন নেই যে সেলফি তুলে আমার মতো আপলোড করবে। এক কাজ করতে পারো, নিচে আসো, আমার ফোন দিয়ে দুইজনে মিলে একটা সেলফি তুলে আমার আইডিতে শেয়ার করে দিচ্ছি। এরপর তোমাকে একটা আইডি ওপেন করে দিয়ে প্রমোট করে দিচ্ছি। দেখবে চোখের পলকেই তোমার হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে। আর চাইলে তুমি মাঝে মাঝে এসে আমার সেট থেকেই নোটিফিকেশন চেক করতে পারবে, স্ট্যাটাসও দিতে পারবে। আমি মাইন্ড করব না। এতক্ষণ ধরে কাক শিয়ালের কথা শুনের আগে ফোঁস ফোঁস করছিল, শালার কোথাকার কোন শিয়ালের কত বড় সাহস, আমাকে এইভাবে অপমান করে। কাক তার পকেট থেকে তার আইফোন বের করে শিয়ালকে দেখিয়ে বলতে লাগল, ওরে বেক্কল শিয়াল, এই যুগে কি এমন কেউ আছে যার কাছে স্মার্টফোন নেই? এই দেখ আমিও স্মার্টফোন চালাই। আর আমিও সেই 2008 থেকে ফেসবুক ইউজার। আমার ফলোয়ারের সংখ্যা কত জানো চান্দু? 2 মিলিয়ন। আর তুমি আইছো আমারে ফেসবুক শিখাইতে। শিয়ালকে কথাগুলি শুনিয়ে কাক খুব মজা পেল। কিন্তু কখন যে তার ঠোঁট থেকে মাংসের টুকরাটা নিচে পড়ে গেছে সেটা সে খেয়ালই করেনি। শিয়াল মাংসের টুকরাটা নিজের কবজায় নিয়ে তাচ্ছিল্য ভরে বলতে লাগল, ওরে বোকা কাক, তোর স্মার্টফোন থাকতে পারে, ফেসবুকে হাজারো ফলোয়ার থাকতে পারে, কিন্তু তুই নিজে একটুও স্মার্ট না, একটা হাদারাম মাত্র। হা হা হা। এই কথা বলেই শিয়াল মাংসের টুকরো মুখে নিয়ে বনের ভেতরে চলে গেল। স্মার্টফোন থাকলেই স্মার্ট হওয়া যায় না।